আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাশরীহুম বিইহসান সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখছেন, দিনের মজলিসে আসার তৌফিক দান করছেন, আমিন। আলোচনা করতেছিলাম আমরা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে। পর্যায়ক্রমে আজকের আলোচনার বিষয় হলো তালাক সম্পর্কে। ইসলামী শরিয়াত দেখেন এত সুন্দর একটা ব্যবস্থা, নারী এবং পুরুষের বিবাহকে একটি পবিত্র বন্ধনে অটুট করে রাখেন। এই পবিত্র বন্ধনটা, এই পবিত্র বন্ধনের উপরে নির্ভর করে মানুষের জীবনের বংশধারার পবিত্রতা। যদি এই বিবাহটা সঠিক না হতো, সহি না হতো, তাহলে আপনার বংশধারাটা পবিত্র থাকতো না। ও না থাকলে অপকারটা কী হতো? আপনি নেক সন্তান রেখে যেতে পারতেন না। কথা বোঝা যায় গেছে? তাহলে এই বিবাহ বন্ধনটার পবিত্র বন্ধন, এই পবিত্র বন্ধনের উপরে ভিত্তি করেই আপনার বংশধারা, আপনার ঔরসজাত সন্তান যারা আসতেছে তারা ভালো কি খারাপ, তারা পবিত্র কি অপবিত্র, বৈধ কি অবৈধ, এটা নির্ভর করতেছে। যদি বৈধ হয় দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে, আর যদি অবৈধ হয় নেক সন্তানে পরিণত হবে না। এই বন্ধনের উপরে ভিত্তি করেই গড়ে ওঠে মিরাস। আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক কে হবে কি হবে না, এটাই কিন্তু গড়ে ওঠে। এই জন্য ইসলাম শরিয়াতে এই বিবাহ বন্ধনটা বিচ্ছিন্ন হওয়াটা অপছন্দ করেছেন, খুবই অপছন্দ করেছেন। কিন্তু ইসলাম একেবারে অনুপায় হয়ে এই তালাককে কি করেছে? বৈধতা দিয়েছে। তালাক যখন দিবে কোনো মানুষ, তাকে অবশ্যই সুস্থ হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, স্বাধীন হতে হবে। পাগল যদি তালাক দেয় ওই তালাক গ্রহণযোগ্য। অপ্রাপ্তবয়স্ক তালাক দিলে, অন্য ব্যক্তির কর্তৃক যদি জোরপূর্বক তালাক দেয় ওই তালাক গ্রহণযোগ্য হবে না, ওই তালাক কার্যকর হবে না। তাহলে তালাক দেওয়ার জন্য যে ব্যক্তি অথবা যে পুরুষ অথবা যে স্বামী তালাক দিবেন তাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, বয়স্ক হতে হবে, প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন হতে হবে। সে যদি তালাক দেয় তাহলে তালাক কি হবে? পতিত হবে, কার্যকর হবে। এখন তালাক মানে কি? তালাক শব্দের অর্থ হলো বন্ধন মুক্ত করা। বিবাহ বন্ধন, স্বামী স্ত্রীর মাঝে বিভেদ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, স্বামী স্ত্রী যে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল এই বিবাহ বন্ধন থেকে মুক্ত করার নামই হলো কি? তালাক। এই তালাক দেওয়ার অধিকার কেবলমাত্র একমাত্র পুরুষের আছে, স্বামীর অধিকার। স্ত্রীর অধিকার আছে, সেটা বলে খোলা। তাহলে তালাক কে দিতে পারবে? স্বামী দিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি জাওয়াজানি আমাতাহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মুনিব বোঝেন নাকি, মালিক আমাকে মালিকের মানে কর্মচারী দাসী, মালিকের দাসীর সাথে আমাকে কি করছে, বিবাহ দিয়েছে। ওয়া হুয়া ইউরিদু আন ইউফাররিকু বাইনি ওয়া বাইনাহা, এখন আমার ওই মুনিব চাচ্ছে আমার আর আমার স্বামী স্ত্রীর মাঝে কি করতে, বিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে, তালাক দিতে বলতেছে। ফাকালা, তখন রাবি বলতেছেন ফাসাআদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে তখন বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, মা বালু আহাদিকুম ইউজাউইজু আবদাহু আমাতাহু, তোমাদের কি হয়েছে যে তোমরা তোমাদের কর্মচারীকে তোমাদের দাসীর সাথে তোমরা কি করছে, বিবাহ দিলে, দেওয়ার পরে সুম্মা ইউরিদু আন ইউফাররিকু বাইনাহুমা, তারপর তুমি সেই মনিব আবার চাচ্ছে যে তাদের ভিতরে কি করতে, বিচ্ছিন্ন করে দিতে। ইন্নামাত তালাকু লিমান আখাযা বিসসিয়াক, তালাক দেওয়ার ক্ষমতা অধিকার আছে ওই ব্যক্তির যে সে ওই মহিলাকে স্পর্শ করছে। স্পর্শ করছে মানে যে ওই মহিলার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে সহবাস করছে। তাহলে যে ব্যক্তি মিলন করছে এটা কিন্তু অবৈধভাবে না, ওই প্রেম কইরা গার্লফ্রেন্ডের নিয়ে মিলন করলে কিন্তু হবে না, বিয়ে করে বৈধভাবে যে তার স্ত্রীর সাথে কি করছে, মিলন করছে, ওই ব্যক্তির হক তালাক দেওয়ার। অন্য কোন ব্যক্তি জোর করে বললেও চাপাই দিলেও তালাক হবে না। কথা বোঝা গেছে? এখন তালাক তো পুরুষে দিতে পারবে, তাই না? আপনি যদি মনে করেন এখন যে মহিলা, তার তো সুবিধা অসুবিধা আছে, তাই না? এখন কোনো এক মহিলা সে চাচ্ছে না তার স্বামীর সাথে থাকতে, স্বামী তালাক দিতে চাচ্ছে না, মহিলা কি তালাক দিতে পারবে? মহিলা তালাক দিতে পারবে না, কিন্তু মহিলা খোলা করতে পারবে। খোলা, খোলা শব্দের অর্থ হলো কি, টেনে বের করা, অর্থাৎ স্বামীকে কিছু অর্থ দিয়ে নিজেকে স্বামীর এই বিবাহ বন্ধন থেকে মুক্ত করে নেওয়ার নাম হলো খোলা। বুঝেন নাই? কোন ভাই বিয়ে করছেন, স্ত্রী তার সাথে আর থাকতে চাচ্ছে না, কিন্তু ওই ভাই তাকে তালাক দিতে চাচ্ছে না। এখন ওই স্ত্রী তার স্বামীকে কিছু অর্থ সম্পদ দিয়ে তার কাছ থেকে মুক্ত হওয়া, তালাক নিয়ে নেওয়া, এটাই খোলা বলে। তখন আর ওই পুরুষকে কি দিতে হবে না, মোহর দিতে হবে না। যদি খোলা তালাক হয় মোহর দিতে হবে না। বোঝা যায় না কথাগুলো? যেহেতু মহিলা নিজের থেকে কি করতেছে, তালাক চাচ্ছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি। যদি তোমরা আশঙ্কা করো যে আল্লাহ তাআলার সীমারেখা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, স্বামী এবং স্ত্রী একসাথে জীবন কাটাতে আর পারতেছো না, জীবন আর চালাতে পারতেছো না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কোনো কিছুর বিনিময়ে সে মুক্তি লাভ করতে চায়, তাহলে সে তার ভিতরে কোনো গুনাহ নাই। স্বামী আর স্ত্রী একসাথে ছিল, এখন তাদের সাথে মনোমালিন্য হচ্ছে, একসাথে আর থাকতে পারতেছে না। স্বামী তালাক দিতে চায় না, স্ত্রী তালাক নিতে চায়। তখন স্ত্রী কিছুর বিনিময়ে
যে তোমাকে আমার আর দেউল মোহর পরিশোধ করতে হবে না, অথবা তোমাকে কিছু টাকা দিলাম, এই সম্পদের বিনিময়ে স্বামীর কাছ থেকে কি নিবে? তালাক নিবে। এটা খোলা বলে। বোঝা গেছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আন্না ইমরাআতান সাবিত বিন কাইস আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী সাবিত বিন কাইস রাসূলের কাছে আসলো। ফাকালাত, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাবিত বিন কাইস মা আনি আতিয়াতিবু আলাইহি মিন খুলুকিন ওয়ালা দীনিন ওয়ালাকিন আকরাহু আল কুফর ফিল ইসলামি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুরিদিনা আলাইহি হাদিকাতাহু? ফাকালাত নাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকবালিল হাদিকা ওয়া তাল্লিকা তাতলিকুহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে সাবেদ ইবনে কাইস এর স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাবেদের চরিত্রগতভাবে কোনো সমস্যা নাই, সে দিনদার মানুষ, পরেজগার মানুষ, তার চরিত্র ভালো, সে আখলাক ভালো তার, আমি তার উপরে কোনো দোষ দিতে পারি না, তবে আমি তার সাথে মনোমালিন্যের কারণে একসাথে থাকতে পারতেছি না। কথা ভালো করে বোঝেন। সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার স্ত্রী রাসূলের কাছে এসে বলতেছে যে সাবেতের চরিত্র উত্তম চরিত্র, সে দিনদার পরেজগার মানুষ, এই ব্যাপারে আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু তার সাথে আমার মনোমালিন্য, আমরা একমত হতে পারি না, এই জন্য আমি তার সাথে থাকতে চাচ্ছি না। অর্থাৎ স্বামীর সাথে তার স্ত্রীর পছন্দ অপছন্দ নিয়ে গরমিল। একজন মানুষ যখন বিবাহ করে তখন স্যাক্রিফাইস করতে হয়, নাহলে চলে না। দেখেন, আপনি যখন বিয়ে করছেন, আপনি কিন্তু আপনার গ্রামে অন্য গ্রামের মানুষ বিয়ে করছেন, হকটা তখন মুশতারাক হয়ে যায়, হুকুকটা। যেমন আপনি রাত্রে যখন ঘুমান তখন আপনার লাইট বন্ধ করে ঘুমাতে হয়, নাহলে ঘুম আসে না। কিন্তু এমন একটা মহিলাকে বিয়ে করছেন, তার রাত্রে লাইট জ্বালাই ঘুমাতে হয়, সমস্যা হয়ে গেল না? আমরা খুলনা সাতক্ষীরার মানুষ, আমি যে চট্টগ্রামের মানুষ বিয়ে করতাম, ওরা লট্টে মশলা খায় না, শুটকি মশলা খায় না, আমরা ওটা দেখতেই পারি না, ওই গন্ধ সুন্দর আমরা এ করতে পারি না, সমস্যা হবে না? এখন স্যাক্রিফাইস করা ছাড়া চলবে সংসার? হ্যাঁ, তাহলে এই ধরনের দেখেন যে এই স্ত্রীর, ওই কায়েস সাবেতের স্ত্রী কায়েস, তার স্ত্রী, তার চরিত্র সম্পর্কে কোনো কমপ্লেন নাই, তার দিনদারিত্ব পরেশগারিত্ব সম্পর্কে কোনো কমপ্লেন নাই, কিন্তু ওই যে হুকুক যেটা আছে মুশতারাক, স্যাক্রিফাইস করতে পারতেছে না, এই জন্য থাকতে চাচ্ছে না। রাসূল বলতেছেন, তোমাকে বিয়ে করার সময় সাবেত যে 2টা বাগান দিয়েছিল, বাগান, তুমি কি এখন ফিরাই দিবা তাকে? সে বলতেছে, হ্যাঁ আমি ফিরাই দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেতকে আদেশ করলেন যে তুমি বাগানগুলো ফিরাই নিয়ে তাকে তালাক দিয়ে দাও। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে খোলা তালাক জায়েজ। খোলা, স্ত্রী তার স্বামীকে কিছু দিবে, কিছুর বিনিময় তার কাছে তালাক নেবে, সে তো তার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছিল না, তার এই যে বাগানগুলো ছিল সে এখন ওই মহিলা ভোগ করত, তো উনি তার বাগানগুলো ফিরাই দিল, দেওয়ার পরে তালাক নিয়ে নিল। ইমাম আবু হানিফা এবং মালিক বলতেছেন যে খোলাটাও মূলত তালাক, এটা সেম জিনিস, কিন্তু পার্থক্য আছে। দেখেন, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে মোহরানা পরিশোধ করতে হয়, খরপোশ দিতে হয়,
তাই না? স্ত্রী যদি খোলা তালাক নাই, তাহলে স্ত্রী তো মোহরানা পাবেই না, বরং যদি স্বামী সন্তুষ্ট না, তার আগে কিছু সম্পদ দিতে হয়। পার্থক্য আছে না? কিন্তু ইমাম শাফি বলতেছেন এটা মূলত তালাক নয়, এটা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধনকে কি করা? বিচ্ছিন্ন করা। এখন নারীরা কি তালাক দিতে পারবে না? পারবে। তাদেরও এই প্রয়োজনের খাতিরে তারাও তালাক দিতে পারবে, কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত আছে। শর্তটা হলো কি, বিবাহ করার সময় যখন আপনি ওই আক্ত করতেছেন, যদি তখন স্ত্রী শর্ত দিয়ে থাকে যে না, আমাকেও তালাক দেওয়ার ক্ষমতা দিতে হবে, আপনি যদি রাজি হয়ে থাকেন, তখন লিখিত থাকে বিষয়গুলো, শর্ত মেনে নিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার স্ত্রী তালাক দিতে পারবে আপনাকে। 2 নম্বর কথা হলো, যদিও বিবাহের সময় শর্ত না দিয়ে থাকেন, তারপরও স্ত্রী তার স্বামীর কাছ থেকে টাকার বিনিময়ে তালাক নিতে পারবে। এই যে কথা আগে বললাম, স্ত্রী তার স্বামীর থেকে টাকার বিনিময়ে কি করতে পারবে? তালাক নিতে পারবে। আর 3 নম্বর আর একটা কারণ আছে। কারণটা হলো, যদি স্বামী নপুংস হয়, পাগল হয়, অস্বাভাবিক মারধর করে, পিটায়, রাগ মানে অত্যাধিক রাগান্বিত হয়ে স্ত্রীর উপরে জুলুম করে। নপুংস আগে, নপুংস বুঝতে পারছেন? পুরুষত্বহীন, যে ওই স্ত্রীর হক আদায় করতে পারে না। পাগল হয় যদি স্বামী, যদি সে অত্যাচার করে, অনেক ভাই আছে না, মদ খায়, সিগারেট খায়, ওই যে গাঁজা খায়, আয়সা ঘরে খামাখা স্ত্রী যদি পিটাচ্ছে, জুলুম করতেছে, তারপরে আবার অনেক ভাই আছে, ওই সেও তো গাঁজা খাইলো, বন্ধুদেরকে সাথে করে নিয়ে আসে। এই ধরনের যদি কঠিন সমস্যার মুখীন হয়, তাহলে স্ত্রী তালাক নিতে পারবে, তালাক দিতে পারবে তার স্বামীকে। কথা বোঝা গেছে? এরপর কথা হলো, তালাক তো বৈধ, তালাক ইসলামের শরিয়াতে তার স্থান কোথায়? ইসলামে যদিও এই বিবাহ বিচ্ছেদের জন্য তালাকের বিধান রয়েছে, তবু ইসলাম তালাককে জায়েজ কাজ সমূহের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ বলে কি করছেন? হ্যাঁ, নির্ধারণ করেছেন, আখ্যায়িত করেছেন। তাই এই যতটা সম্ভব তালাক না দেওয়াটাই কি উত্তম, উচিত আমাদের জন্য। এই ধরনের তালাক থেকে বেঁচে থাকা আমাদের সবার উচিত, দরকার, প্রয়োজন। এমন কোনো কাজ করব না, ব্যবহার করব না, যাতে আচরণ করব না, যার কারণে আমার আর আমার স্ত্রীর মধ্যে তালাকের সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। এই কাজ থেকে আমরা কি করব? দূরে থাকব। রাসূল বলেছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি তাআলা আত-তালাক, আল্লাহ তাআলার কাছে হালাল বিষয়সমূহের মধ্যে সবচেয়ে সর্বাধিক ঘৃণিত বিষয় হলো তালাক। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে বিবাহ করো কিন্তু তালাক দিও না, কারণ যখন কোনো ব্যক্তি তালাক দিয়ে দেয়, আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। যদিও হাদিসটা দঈফ বলছেন অনেক ওলামায়ে কেরাম, তারপরও এটা হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, এর গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিসটা আমি নিয়ে আসছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল মহিলাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা ওই সকল মহিলারা জান্নাতের সুঘ্রাণ পাবে না যারা তার স্বামীর কাছ থেকে কোনো কারণ ছাড়াই হুদাহুদি ওয়াজাথা তালাক দাবি করে। তারা জান্নাতের কি পাবে না? পাবে না। স্বামীর কোনো সমস্যা নাই,
তার চরিত্র ভালো, সে দিনদার মানুষ, সে ভরণ পোষণ দিতে পারে, তার শারীরিক সক্ষমতা আছে, তার সম্পদ সব আছে, কিন্তু মহিলার চরিত্র খারাপ, সে অন্য পর পুরুষে আসক্ত, তার স্বামীর ভালো লাগে না, তালাক চাচ্ছে। আছে না? অনেক আছে। আল্লাহ রসুল বলতেছেন ওই মহিলা যে কোনো কারণ ছাড়াই অযথা নিজেই ওই তালাক দাবি করে, আল্লাহ রসুল বলেছেন সে জান্নাতের সুঘ্রাণ কি পাবে না। রসুল অন্য হাদিসে বলছেন লা ইয়াফরুকু আল মুমিনু মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। তোমরা কোনো মুমিন যেন কোনো মুমিনাকে ঘৃণা না করে। একজন মুমিন ব্যক্তি কোনো মুমিনা মহিলাকে যেন ঘৃণা না করে, শত্রুতা পোষণ না করে। কারণ প্রত্যেকটা মানুষের দুইটা করে সিফাত আছে, একটা হলো ভালো গুণ আর একটা হলো খারাপ গুণ। হয়তো তোমার কাছে তার খারাপ গুণটা ভালো লাগতেছে না, কিন্তু তার তো একটা ভালো গুণ আছে যে এই গুণটা তোমার কাছে কি লাগবে। এই জন্য আমরা কাউকে ঘৃণা করব, তাই সে পুরুষ হোক মহিলা হোক যে কোনো মানুষ হোক না কেন, হয়তো আপনার সাথে কোনো কারণে আচরণটা এমন হয়ে গেছে, ওই ভাইকে কিন্তু আল্লাহ তাআলা অন্য ধরনের গুণ দিয়েছেন যে এই গুণগুলো অনেক উত্তম, অনেক ভালো ভালো গুণ আছে। প্রত্যেক মানুষের গুণ ভালো থাকে মন্দ থাকে, দরকার আমাদের ভালো গুণগুলো গ্রহণ করা, ভালো সিফাতগুলো গ্রহণ করা, খারাপগুলো গ্রহণ না করা। খারাপগুলো গ্রহণ করলে তার প্রতি হিংসা আসবে, বিদ্বেষ আসবে, মনের ভাব খারাপ হয়ে যাবে। এই জন্য সব সময় মানুষের খারাপ গুণটা দেখবেন না, ভালো গুণটা দেখার চেষ্টা করবেন, তার কি কি ভালো কাজ আছে, ভালো কাজগুলো দেখে তার সাথে ভালো ব্যবহার করবেন। তাহলে তালাকের একটা অবস্থান ইসলামী শরিয়াতে, যে সকল বিষয়গুলো হালাল, এই হালাল বিষয়ের মধ্যে সর্বনিম্ন হলো কি আত-তালাক। এই তালাক দেওয়ার আগেই কিছু স্টেপ পার করতে হয়। আপনি আপনার ভালো লাগলো না এক্ষুনি তালাক দিয়ে দিবেন, অথবা আপনার সাথে ঝগড়া হয়েছে এই মুহূর্তে তালাক দিয়ে দিবেন, মনোমালিন্য হয়েছে তালাক সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন না। আল্লাহ তাআলা সে কথাগুলো বলেন নাই। কিছু স্টেপ বাই স্টেপ কিছু পদক্ষেপ নিতে হবে। আপনি যখন বিয়ে করছিলেন ওই মেয়েকে, তখন তো পছন্দ করে বিয়ে করছিলেন, কেউ তো অপছন্দ করে বিয়ে করে না। পছন্দ হয় নাই কিন্তু আপনি বিয়ে করছেন, এমন কি হয়েছে? আমার কথা বোঝেন নাই? সেগুলো কদাঞ্চিত, কম, একবারেই কম না। অনেকেই করে ওই যে কারণ কি ছেলে হয়তো লাইন করছে অন্য জায়গায়, প্রেম করছে। তো এখন আপনার সাথে আপনার ওয়াইফের মনোমালিন্য হচ্ছে, একমত হতে পারতেছেন না, ঝগড়া হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সম্পর্কটা একটা দূরে হয়ে যাচ্ছে, আপনার অবাধ্য হচ্ছে আপনার ওয়াইফ, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিবেন না। কিছু পদক্ষেপ আছে, পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আন-নিসার 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীদের অভিভাবক। নারীদের উপরে কাদের কর্তৃত্ব? পুরুষের কর্তৃত্ব। কারণটা কি? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যেহেতু আল্লাহ তাআলা তাদের একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। পুরুষদেরকে, আমরা পুরুষ, আমাদেরকে মহিলাদের উপরে কি করছেন? দান করেছেন। 2 নম্বর কারণ কি? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমাদের সম্পদ থেকে কিন্তু তাদের জন্য কি করি? ব্যয় করি। আপনি
বিয়ে করছেন, তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কিন্তু পুরুষের, মহিলার কিন্তু না। বোঝা যায় নাই? আপনি যদি তার ভরণ পোষণ না দেন, তার নাফাকা না বহন করতে পারেন, আপনি গুনাহগার, আপনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু কোন মহিলার জবাবদিহি করতে হবে না। এই জন্য আপনাকে তার উপরে কর্তৃত্ব দিয়েছেন। ফাসালিহাতু কানিতাতুন, সতী সাধবী স্ত্রীগণ অনুগত হয়ে থাকে। সতী সাধবী যারা সালেহা সতী মহিলা, তারা কিন্তু সবসময় স্বামীর আনুগত্য করে। আর কি করে? হাফেজাতুন লিগাইবিন বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ধন সম্পদ অর্থ করে তার পরিবার সবকিছু কিন্তু সে কি করে? রক্ষণাবেক্ষণ করে, সংরক্ষণ করে। যদি কিনা সে কি হয়? সতী হয়, সালেহা হয়। আর যদি সালেহা না হয়, আপনি টাকা এখান থেকে পাঠাবেন, টাকা তার প্রেমিকার কাছে যে বিল্ডিং করবে ওখানে, যদি সে সতী না হয়। এরকম শত শত ঘটনা আছে। প্রবাসী ভাইদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। আমরা এখানে টাকা আয় করে দেশে পাঠাই, আপনার সাথে দেখবেন যে কত সুন্দর সুন্দর কথা বলতেছে, আর সে তার ওই যে প্রেমিকার সাথে যোগাযোগ করে তার সাথে জীবনটা গড়বে বলে আপনার টাকা সব তার কাছে। আপনি দেশে গেছেন, হঠাৎ আর নাই আপনার কাছে, আপনি জিরো। আর কি বলতেছেন আল্লাহ? ওয়াল্লাতি তাখাফু নুশুজা হুন্না ফাইজু হুন্না ওয়াহজুরু হুন্না ফিল মাদাজে, যদি কোনো মহিলা সাথে তোমার মনোমালিন্য হয়, অথবা ওই তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য হওয়ার আশঙ্কা করো, তখন কি করবে? ফাইজুহুন্না, তাকে সর্বপ্রথম তাকে ওয়াজ করো, নসিহত করো, উপদেশ দাও, ভালো করে তাকে বুঝাও। বুঝানোর পরেও যদি সে না শোনে, না বোঝে, আপনার কথা না শোনে, দ্বিতীয় পদক্ষেপ হলো কি? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, তার শয্যাস্থান আলাদা করে দাও, দূরে করে দাও, তার বিছানা কি করো? আলাদা করে দাও। তারপরেও যদি সে আপনার আনুগত্য না করে, তখন কি করতে হবে? ওয়াদরিবুহুন্না, তাকে কি করো? প্রহার করতে পারবে। ফাইন আতআনাকুম ফালা তাবলুগু ফাইন আতআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি সে তোমার কথা শুনে এখন, তার দোষ খুঁজে বের করো না। এখন আর সব মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, শেষ, ভুলে যাও। কথা বোঝা গেছে? কয়টা পদক্ষেপ? প্রথমে কি করতে হবে? না, নসিহত করতে হবে, ভালো কথা বলে, সুন্দর সুন্দর ভাষায়, ভালো ব্যবহার করে, আপনার আচরণ, তার সাথে রাগ না করে ভালোভাবে তাকে বোঝাতে হবে। যদি সে না বোঝে, কি করতে হবে? 2 নম্বর স্টেপ, যদি বিছানা আলাদা করার পরেও যদি সে না শোনে, তখন কি করতে হবে? হ্যাঁ, তাকে হালকা প্রহার করতে হবে। যদি সে মানে, কি করতে পারবেন? তার এই যে আগে যা করছে, আপনার সাথে খারাপ ব্যবহারও যাই করুন না কেন, আপনার অবদ্ধ, কি করে দাও? ক্ষমা করে দাও। এগুলো খোঁজ খবর নিও না, আর খোঁজো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, দেখেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তোমরা স্বামী স্ত্রীর মাঝে যদি ঝগড়া ফাসাদ হয়, বিবাদ হয়, আর একসাথে থাকতে পারতেছ না, কিন্তু তোমরা উভয়ও চাচ্ছ যে মিলমিশ হওয়ার জন্য, তখন তোমার পরিবারের পক্ষ থেকে একজন বিজ্ঞ মানুষ পাঠাও, আর ওই মহিলার পরিবার থেকে একজন বুঝদার মানুষ, একসাথে বসে তারা সুলহ করুক, সংশোধন করুক, সমাধান করে ফেলুক। কথা বোঝা গেছে? যদি ওই 2 ব্যক্তি সংশোধনের নিয়তে একত্রিত হয়, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাদের কাজে কি করব? সহযোগিতা করব, যাতে তাদের সংসারটা কি থাকে? টিকে থাকে।
ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল বিষয় সম্পর্কে কি অবগত আছেন। তাহলে সংক্ষেপে তালাক দেওয়ার আগের কয়টা ধাপ? 4টা ধাপ। প্রথম ধাপ হলো কি, তাকে বোঝাতে হবে। দ্বিতীয় ধাপ হলো কি, তার বিছানা আলাদা করে দিতে হবে। তারপরে যদি না হয়, তৃতীয় ধাপ হলো কি, তাকে সংশোধন করতে হবে। করার জন্য কি করতে হবে? তাকে হালকা প্রহার করা যাবে, হালকা প্রহার। তারপর যদি তারা স্বামীর আনুগত্য করে, তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তাদের সমস্ত কিছু মাফ করে দিতে হবে। আর তারপর যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টির আশঙ্কা হয়, থাকতে পারতেছে না, জীবন চালানো কঠিন হয়ে যাচ্ছে, তাহলে তাদের মীমাংসার জন্য উভয় পক্ষ থেকে একজন করে ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি কি করবে? তারা সালিসে মীমাংসার জন্য বসবে। যদি তারা দুজন ব্যক্তি তাদের নিয়াত ঠিক থাকে, তাদের ইসলাহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবেন? সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর মাঝে ঐক্য সৃষ্টি করে দিবেন। তাহলে পদক্ষেপ কয়টা? এই 4টা পদক্ষেপের আগেই কি করা যাবে না? হ্যাঁ, তাহলে আপনি যে টাকা পাঠাইছেন দেশে, টাকাটা মানে ভালোভাবে খরচ করতে পারে নাই, অথবা কোনো কারণে রাগ হয়েছে, তালাক দিতে পারবেন? তোমাকে তালাক দিলাম আমি, হ্যাঁ, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আপনি তাকে বুঝাবেন, জিজ্ঞেস করেন, তোমাকে টাকা পাঠালাম, এত টাকা কোথায় খরচ করছো, কি হয়েছে না হয়েছে, সুন্দরভাবে। যখন তার ভালো মেজাজ থাকে সে সময় তাকে জিজ্ঞেস করেন, সুন্দর ভাষায় কথা বলেন। হ্যাঁ, বলবে। না বললেও রাগ করে আপনি তালাক দিলেন, আপনি কি ক্ষতি করলেন না উপকার করলেন? আপনি হয়তো বা এখন টাকা হিসাবটা পাইলেন না, আগামী হয়তো গেল আপনার 50,000 গেল, আগামী মাসে যখন আপনি টাকা পাঠাবেন তখন হিসাব করে সুন্দরভাবে তাকে বোঝায়া কোথায় কোন কাজে টাকা লাগতেছে আপনি মানে খোঁজ খবর নিয়ে তারপরে আপনি টাকা পাঠান, অথবা যে কাজ করতেছে সে খোঁজ খবর নেন। তাহলে আর ঝগড়াটা হবে না, ঝগড়ার সমাধান হয়ে যাবে। হয়তো 20,000 50,000 টাকার জন্য তালাক দিয়ে ফেলবেন রাগের মাথায়। আসতেছে আসতেছে। এখন এই 4 পদক্ষেপ নেওয়ার পরেও যদি সমাধান না হয়, আল্লাহ তাআলা তখন বলেছেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। কি করতে হবে? এই সমস্ত 4টা পদক্ষেপ নেওয়ার পরেও যদি কিনা সমাধান না হয়, আল্লাহ তাআলা তখন বলতেছেন 2টা তালাক দেওয়া দিতে পারবা, তালাক রেজি, যেটা আবার মানে প্রত্যাবর্তন করে নেওয়া যায়। 2 তালাক পর্যন্ত দিতে পারবা। তারপর স্ত্রী যদি এই 2 তালাক দেওয়ার পরেও যদি স্ত্রী এখন সংশোধন না হয়, তখন নিয়ম অনুযায়ী তাকে রাখবে। যদি সংশোধন হয়ে যায় রাখবে, আর সংশোধন না হলে তাকে সুন্দরভাবে বিদায় করে দিবে। আল্লাহ তাআলা এই কথাটা বলছে। তাহলে তালাককে রাগ করে দেওয়া যাবে? এটা আল্লাহ তাআলার কথা। আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার, তালাক রেজি। ফাইমসাকুম বিমারুফিন, যদি 2 তালাক দেওয়ার পরে ওই মহিলা সংশোধন হয়ে যায়, তুমি তার সুন্দরভাবে নিয়ম অনুযায়ী ভালো ব্যবহার করে তাকে রেখে দাও, খোটা দেওয়া যাবে না। ওই কাজ করলে তুই মনে রাখিস, 2বার করলে কিন্তু খবর আছে, এরকম আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলছে যে সুন্দর ব্যবহার করে তাকে রেখে দাও। আর যদি রাখতেও না পারো, তোমার কথার অবাধ্য হয়, আও তাসরিহুম বিইহসান,
সৎ ব্যবহার, ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার সদয় হয়ে তাকে মুক্ত করে দাও। বোঝা যায় নাই? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ব্যবহার সুন্দর হতে হবে, ভালো ব্যবহার করে তাকে রেখে দাও। না হয় যদি কন্টিনিউ না করা সম্ভব হয় তাহলে তাকে ভালো ব্যবহার করে বিদায় করে দাও, রাগ করে না, মারামারি করে না, গোলমাল করে না। বোঝা গেছে? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা, আমার কথা না, আমি শুধু অনুবাদ করতেছি আর কি। সুতরাং এখন আমি রাখতে পারতেছি না, তালাক 2 তালাক দেওয়ার পরেও রাখা সম্ভব হচ্ছে না, কারণ ওই মহিলা সে তার ভুল বুঝে অথবা সে অনুতপ্ত হয়ে স্বামীর আনুগত্য করতেছে না। কি করতে হবে? তখন তালাক দিতে হবে। এখন তালাক দেওয়ার পদ্ধতি আছে। আপনি মনে করলে না তালাক দিয়ে ফেলবেন, এটা হবে না। তালাক দেওয়ার পদ্ধতি বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি হলো স্ত্রীকে তার হায়েজ মুক্তর পর, হায়েজ বুঝতে পারছেন, তার ঋতু মুক্তির পর পবিত্র অবস্থায় তার সাথে মিলন করা ছাড়াই তালাক দিতে হবে। বোঝা গেছে? স্ত্রীকে হায়েজ থেকে যখন পবিত্র হয়েছে, পবিত্র হওয়ার পরে ওই প্রথমে কি কয় তালাক দিবে? 1 তালাক দিবে। অথবা এই 1 তালাক দেওয়ার পরে সহবাসহীন অবস্থায় 3 ঋতু, 3 হায়েজ ইদ্যত অতিক্রম হওয়ার পূর্বে স্বামী স্ত্রী কি করতে পারবে? রুজু করতে পারবে। 1 তালাক দেওয়ার পরে এই 3 ইদ্যত, 3 হায়েজ শেষ হওয়ার আগেই যদি তারা দুজন আবার একমত হয়ে যায়, তাহলে আবার কি করতে পারবে? ওই তালাক রুজু করতে পারবে, ক্যান্সেল করতে পারবে। কিন্তু ইদ্যৎকাল শেষ হওয়ার পরে ফেরত নিতে চাইলে তাকে উভয় পক্ষের সম্মতিক্রমে নতুন করে বিবাহের মাধ্যমে ফেরত নিতে হবে। বোঝা যায় নাই? 1টা তালাক দিয়েছেন, কখন দিয়েছেন তালাকটা? সহবাসের, হ্যাঁ, আপনি মিলন করা ছাড়াই তাকে তালাক দিয়েছেন পবিত্র হওয়ার পরে। দেওয়ার পরে 1 তোহর, 2 তোহর, 3 তোহর, এই 2 তোহর পর্যন্ত, 2 ইদ্যত, 2 মাসিক, যদি এর ভিতরে আপনি যদি কিনা চান আপনারা দুজন, তাহলে কি করতে পারবেন? আবার হতে পারবেন। কিন্তু আপনার 3 তোহর শেষ হয়ে গেছে, 3 মাস শেষ হয়ে গেছে, তারপরে আপনার অনুভূতি হয়েছে না বউটা তো ফিরে নিতে হয়, আর তখন তারও ইচ্ছা হয়েছে না আমার স্বামীর কাছে চলে যাই, তখন কিন্তু হিল্লা না, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা হিল্লা না, যেহেতু 1 তালাক দিয়েছিলেন, 1 তালাক দিয়েছিলেন, আপনি 3 তালাক দেন নাই, এই জন্য হিল্লার প্রয়োজন নাই। হ্যাঁ, তখন জোড়া দিতে পারবে। এখন এটা জোড়া চলবে। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ। এখন এই যে স্বামীর স্ত্রী আপনি তালাক দিলেন, তালাক তার ইদ্যত পালন করতেছে না, এখন সে 1 তালাক দিলেন না, এই যে 1 তালাক দেওয়ার পরে যে ইদ্যতটা পালন করতেছে, এই সময় কিন্তু আপনার খোরপড়ে দিতে হবে, তার মানে খোরাক কিন্তু আপনার উপরে ধার্য। এটাই হলো তালাকের সর্বোত্তম পদ্ধতি। রাসূলের যুগে এভাবেই তালাকের ছিল, প্রচলন ছিল। 2 নম্বর হলো সহবাসহীন তোহরে প্রথম তালাক দিয়ে ইদ্যতের মধ্যে পরবর্তী তোহরে দ্বিতীয় তালাক দিবে এবং ইদ্যত কাল গণনা করবে, অথবা পরবর্তী তোহরের শুরুতেই 3য় তালাক দিবে এবং ঋতু আসা পর্যন্ত সর্বশেষ ইদ্যত পালন করবে। 3য়বার তালাক উচ্চারণ করলে স্ত্রীকে আর ফেরত নেওয়া যাবে না। 2 তালাক দিয়েছেন ইদ্যতে, আপনি 3 নম্বর ইদ্যত পালন করার পরে যদি 3 নম্বর তালাক উচ্চারণ করে ফেলেন,
তাহলে আগের মতন 1 তালাক দেওয়ার পরে যেরকম জোড়া লাগানো গেছে না, এখন আর জোড়া লাগানো যাবে না। 3 তালাক বলে ফেলছেন তো, 3 তুহুরে 3 তালাক আপনি দিয়ে ফেলছেন তো, আপনার শেষ হয়ে গেছে, ওই স্ত্রী আপনার আর নাই। তখন তার কি করতে হবে? যদি সে অন্য জায়গায় বিবাহ হয়, নিয়ম অনুযায়ী ভালোভাবে বিবাহ হওয়ার পরে যদি ওই স্বামী তার কোনো কারণে তালাক দেয়, তাহলে আপনি কেবল তাকে বিবাহের প্রস্তাব দিতে পারবেন, তার আগেই বিবাহের প্রস্তাব দিতে পারবেন না। এটাই ছিল রাসূলের যুগে তালাকের পদ্ধতি। কিন্তু আমরা এখন বর্তমান যুগে মাথা গরম হয়ে গেছে, বউকে তালাক দিয়ে দেই, রাগের কারণে তালাক দিয়ে দেই, মদ খেয়ে আসে, সিগারেট খেয়ে বন্ধু বান্ধবের সাথে গোলমাল করে সে তালাক দিচ্ছে। অধিকাংশ অনেকেই মদ খেয়ে এসে স্ত্রী জুলুম করে, বাবার বাড়িতে টাকা নিয়ে আয়, এ কর তা কর, না আনতে বলে তালাক দিয়ে দেয়। আপনি যেভাবেই বলুন না কেন, তালাক কিন্তু আপনার হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারেই সতর্ক থাকবেন। তাহলে তালাক দেওয়ার পদ্ধতি আমরা জানতে পারলাম। এখন অধিকাংশ তালাক কেন সংঘটিত হয়, শেষ করে ফেলছে, আর মাত্র 2-3 মিনিট। তালাক সংঘটিত হওয়ার অনেকগুলো কারণ আছে, আমি মাত্র কয়েকটা কারণ বলবো। প্রথম কারণ হলো স্বামী স্ত্রীর অনৈক্য। আমাদের দেশের অধিকাংশ পরিবারে অল্প শিক্ষিত বা অধিক শিক্ষিত নারীরা স্বামীর কথা মানতে নারাজ। ওই যে বিবাহর সময় কুফু মেনটেন করে না, কুফু কি, আপনি সমান সমান মেনটেন করে না। কিভাবে করে না? ছেলে বিদেশ থেকে ব্যবসা করে, মানে ও বিদেশে লাখ লাখ টাকা আয় করে, ও এখন যে দেশে যেই অনার্স পাস, মাস্টার ডিগ্রি পাস মেয়ে বিয়ে করছে, আর মেয়ের বাবাও চায় আরে শালি তো বিদেশ থাকে, ও তো কোটি কোটি টাকার মালিক, সে তো মূর্খ, সে তো মেট্রিক পাস। তাহলে মেট্রিক পাস একটা ছেলে, তার মাইন্ড, মন মানসিকতা ওই অনার্স পাস একটা মেয়ের মন মানসিকতার সমান হয় না। ওদের সাথে এই যে কথাবার্তা, চাল চলন, কোনো কাজেই একমত হতে পারে না। আবার অনেক স্ত্রীরা আছে, তারা কি করবে, তারা স্বামীর কথা মতো চলতে নারাজ। সংসারে স্ত্রী হলো প্রধান, স্ত্রীর কথা মতো স্বামীর চলতে হয়। এই যে মতের এই ধরনের মানে অবস্থায় এক সময় ফেড আপ হয়ে যায়, তালাক দিয়ে ফেলে মুখের উপরে। তো এই যে মতের অমিল, স্বামী স্ত্রীর ভিতরে একটা ঐক্যতা থাকে না, তখনই তালাকটা সংঘটিত হয়। স্বামী স্ত্রী যখন ইসলাম থেকে দূরে সরে যায়, স্বামীও ইসলাম মানে না, স্ত্রীরও ইসলাম মানে না, যখন ইসলাম না মানে তখন কি হয়, স্বামীরও গার্লফ্রেন্ড থাকে, স্ত্রীরও বয়ফ্রেন্ড থাকে। এই যখন থাকে তখন ওই আস্তে আস্তে করে দূরত্ব তৈরি হয়ে যায়, আস্তে আস্তে। কারণ সময় তো গার্লফ্রেন্ডে দিচ্ছে, আর উনি তো সময় তো বয়ফ্রেন্ডে দিচ্ছে। যেই সময়টা স্বামী স্ত্রীর দেওয়ার কথা ছিল, সেই সময়টা তো পাচ্ছে না, দিতে পারতেছে না। এই জন্য তালাক এক সময় আর মানে থাকতে পারতেছে না। দেখেন না, নায়ক নায়িকারা বিয়ে করতেছে, ছাড়তেছে কি কারণে? ওরা তো সুন্দরী মেয়ে না? ওর নায়ক যারা, শাকিব খান, ও সুন্দর না দেখতে, হ্যান্ডসাম না? তো ও যে বিয়ে করছে, তো ওর তারাও কি সুন্দরী না? তো কদিন পর পর আরটা ও ছেড়ে যায় কি কারণে? আর সেপারেট হয়ে যায়। ওরা ওদের ভাষাটা, আমরা এখন সেপারেট থাকতেছি, তার মানে একসাথে থাকতে পারতেছে না। কেন, ও তো খাটের পরে, ও তো ওখানে চ্যাট করতেছে আরেক জায়গায়, এও তো আরেক জায়গায় চ্যাট করতেছে। থাকার কথা, একসাথে চ্যাট করার কথা ছিল দুজনের, সেটা আলাদা আলাদা পথ হয়ে গেছে। এই জন্য আর একসাথে থাকতে পারতেছে না। 3 নম্বর কারণ হলো ইবাদত করে না, ইবাদত ত্যাগ করে ফেলছে। ইবাদত
আপনি যখন ইবাদত করবেন না, দেখবেন অনেক স্বামী আছে পরেশগার, কিন্তু স্ত্রী পর্দা করে না, সে সালাত আদায় করে না। আবার অনেক স্ত্রী আছে সে পরেশগার, তাই না? অনেক স্ত্রী আছে পরেশগার, কিন্তু স্বামীর চাহিদা অন্যরকম, তার সাথে মেলে না, সে আল্লাহকে ভয় করে না। এই সময় যদি দুজন ইবাদতকারী হতো, তাহলে তাদের মন মানসিকতা একরকম হতো, তারা আল্লাহকে ভয় করত, তখন আর এ তালাকটা আসতো না। কিন্তু একজন যদি পরেশগার হয়, আরেকজন যদি পরেশগার না হয়, তখন একসাথে এই দুই ধরনের নৌকা একসাথে চলা কঠিন হয়ে যায়। এরপর তালাকের কারণ হলো হারাম উপার্জন। হারাম উপার্জন, বুঝতে পারছেন? আপনি হারাম উপার্জন করতেছেন, হালাল রিজিক আনতেছেন না, ওই সম্পদ আপনার ছেলে, আপনার স্ত্রী, সন্তান, ফ্যামিলি খাচ্ছে, তারা কিন্তু হালাল কথা বলবে না। এই জন্য রিজিকের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। রিজিকটা হালাল হওয়া চাই সর্ব অবস্থায়, ইবাদতের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে আপনার রিজিকটা হালাল হতে হবে।